ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আছি আর সুপ্রীতিকে দিয়ে এসে সকালবেলা স্কুলে দিয়ে এসে স্নান করলাম, কাচলাম, পুজো দিলাম, সব কাজ সেরে এখন আবার চলো ওইদিকে সুপ্রীতিকে স্কুল দিয়ে এসে চাটা করে খেলাম। দাদাকে দিয়েছি আদা দিয়ে লিকার চা আর মুড়ি। বিস্কুটটা আনতে হবে, বিস্কুটটা আনি না। আর আসার সময় দাদা নিয়ে এসছে কলমি শাক, নিম পাতা, আলু, বেগুন আছে, নিম বেগুন করবো আজকে। চলো আগে খেয়ে নি চাটা। এই মাত্র মেয়েকে দিয়ে আসলাম, চাটা খেয়ে নিয়ে কাজগুলো টুকটাক সারিয়ে পুজো সারিয়ে দিয়ে তারপরে তোমার সামনে আবার আসছি। চলো ট্রেনটা দেখে জল খাও নি কেন? আমি চলে ঘোর এদিকে। তো এদিকে দেখো সকালবেলা দাদা নিয়ে এসেছিলো পরোটা আর আলুর দম, দাদার ফেভারিট দোকান থেকে আর ফেভারিট পরোটা, দাদার তো খুব প্রিয়। তা চলো খেয়ে নিই। দাদাকে বলছিলাম অন্য কিছু জল খাওয়ারে করো, একঘেয়ে আর ভালো লাগছে না। দাদার এই পরোটাটা খুব ভালো লাগে আসলে। মেয়ের আর আমারও নিয়ে নিচ্ছি, খেয়ে দে তারপরে চলো কি রান্না করার সেগুলো করে নিই ঝটপট। চলো তো আমার রান্নাটা হয়ে গেছে। পটল আলু দিয়ে তরকারি করেছি, নিম পাতা নিম বেগুন ভাজা করে এখন একটু শোবো, পাচ্ছি না। সেই ভোরবেলা দুদিন ধরেই উঠছি, শরীরটা ভীষণভাবে খারাপ লাগছে, সেই জন্য একটু শুই, তারপর একটু পরে মেয়েকে খাওয়াবো। চলো আর ওর স্নান হয়ে গেছে, ওই যে খেলা করছে করুক, আমি ততক্ষণ একটু শুয়ে নিই। চলো আমি এখন খেলা করছি, মা ঘুমাচ্ছে, এখন চলেই যাচ্ছে। দেখো খেলা করছি, আমাকেই দেখো। না আমি এখানে একটু শুয়েছি মাথার যন্ত্রণার জন্য। মেয়ে ভিডিও করে দিয়েছে কখন, সেইটুকু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ঘুমাচ্ছিলাম দেখো ঘরে। চলো প্রচণ্ড মাথাটা ধরেছে, তখন যে একটু এসে শুয়েছি মাথার যন্ত্রণা হচ্ছে। আদা দিয়ে কড়া করে আদা দিয়ে কড়াভাবে একদম লিকার চাটা করলাম। গাটা প্রচণ্ডভাবে গা গোলাচ্ছে, মানে এত চাপ না টেনশন কী থেকে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। প্রেশারটা তো কদিন আগে দেখিয়েছিলাম, প্রেশারটা একদম লো হয়ে গেছে। যেখানে খালি হাই প্রেশারে আমার সব সময় 158, 159, 155, 156 নিচে নামতো না, সেখানে প্রেশার লো হয়ে গেছে। আর তাই আমি দুপুরবেলা ভাবছি ভাত খাওয়ার একদম ইচ্ছাও করছে না, ওই নিম পাতা আলু ফালুর তরকারি ইচ্ছা করছে না। সেই জন্য আমি একটু মুড়ি নিয়েছি আর লিকার চা একটু খেয়ে শোবো। শরীরটা ঠিক হলে যদি ইচ্ছা হয় বিকেলবেলা দাদা আসার সময় যদি ইচ্ছা হয় খাবো, নাহলে খাবো না। আর খাবো কি মানে এগুলো মনে হচ্ছে উঠে যাবে, এত শরীর খারাপ লাগছে। মুখ পুরো চোখে মুখে জল দিচ্ছি বারবার, চোখ মুখ পুরো দেখছো কি অবস্থা হয়েছে। তাই একটু রেস্ট নিয়ে অনেকগুলো কাজ আছে, চলো দেখতে থাকো। আজকে মনে হয় ভিডিও বেশি করতে পারবো বলে মনে হচ্ছে না, তাও দেখি যেটুকু দেওয়ার তোমাদের সাথে দিতে হবে। চলো অনেকদিন ভিডিও তার মধ্যে আসছে না, তো চলো একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা থেকে কাজ আছে। তো আমাদের এখানে গোষ্ঠীর দলে দিদিদের ফোন এসেছিলো, আমাকে একবার হলেও আসতে হতো, সেই জন্য একবার আসলাম এখানে ঘুরে যাওয়া। যদিও শরীরটা ভালো ছিল না সকাল থেকেই দেখলে, কিন্তু মেয়েও ঘুমাচ্ছে, আমি এক ফাঁকে দেখা করে গেলাম দিদিদের সাথে, নাহলে খারাপ হয়। আর এখানে ছিল একটা উদ্বোধন মানে অনুষ্ঠান, সব বড় বড় মানে আমাদের এরা এসেছিলো, তা সেই কারণে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি, সেই সঙ্গে একটু ভিডিও তোমাদের সাথে ক্যাপচার করে দিলাম। আর এখানে নিতে এসেছি ফুচকার দোকানে একটু ছোট্টখাটো ক্যামেরা। তো চলো সন্ধ্যেবেলা এই বেরিয়েছিলাম, একটু ফুচকা নিয়ে আসলাম, আর মেয়ের মিষ্টি নিয়ে আসলাম, রুটি দিয়েও মিষ্টিটা ভালোবাসে। চলো ফুচকাটা তৈরি করে দিয়েছি দাদাটা, এগুলো আমার আর মেয়েরটা বানাবো, এটা তোমার, ঠিক আছে। আমার সুপ্রীতি এই গাছটা বানিয়েছে দেখো, আটা দিয়ে এগুলো কেটে দিয়েছি, বসিয়েছে,
দেখো স্কুলে করতে পারিনি প্রজেক্টের কাজটা, ঘরে এসে করেছে বসে বসে। ওই দিকটা কোনাটা কর, ওই কোনাটা দিয়ে। তো চলো মেয়েকে দিয়ে মশারির কোনাগুলো টানিয়ে নিলাম, আমি বাইরের দিকের কোনাগুলো যেগুলো হাত পায় না টানিয়ে দিলাম। বিছানাটা করি। আর আজকের ভিডিও কি দেখাবো, চলো আজকের ভিডিও আর কি করবো, এইটুকুই ছিল আজকে, এই পর্যন্তই রাখছি। আবার গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ স্পোর্টস চ্যানেল, তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি সুপ্রীতি দাদাও খুব ভালো আছি। আর সকালবেলা দেখো স্নান সেরে এখন আবার যাবো সুপ্রীতিকে আনতে। যাওয়ার সময় গেছিলাম তখন তো দেখতে পারলে দাদা শাক টাক নিয়ে এসছে, পটল শাক, নিম পাতা শাক এসব নিয়ে এসছে। আর আসার সময় একটু কুমড়ো নিয়ে আসবো, আর কিছু করতে হবে সেই কারণে। আর আমি ফোনটা পড়ে গেছিল রাখতে গিয়ে, তো যাই হোক চলো আমি বেরিয়ে যাচ্ছি। 9:45 বেজে গেছে, মেয়ের হচ্ছে পুরো 9:10 ছুটি, এক্ষুনি বেরিয়ে যাব স্কুল থেকে এনে, তারপর তোমার সাথে এসে আবার কথা বলছি। চলো মেয়ে চলো স্কুল থেকে এখন নিতে এসছি, কিছুক্ষণ খেলে নি, দাঁড়িয়ে আছি। ও দোলনা চড়বে বলে এসছে, ওর বাবা বাইরের দিকে আছে বাজার নিচ্ছে, ততক্ষণ একটু ওর সাথে কাটাই। চলো তো আজকে স্কুল থেকে আসার সময় দাদা বলছিল কি পরোটা নেবে, বললাম না আজকে একদম পরোটা নেবে না, ডিম পাউরুটি নিয়ে এসেছি, আমি এটাই ডিম টোস্ট করে দেবো। ডিম টোস্টটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো, হেলদি ডিম, ডিম দিয়ে আর মুখটাও ছাড়বে। ওই একঘেয়ে পরোটা আর একঘেয়ে চাউমিন আর ভালো লাগছে না, চলো খাওয়া হয়ে যায়। সুপ্রীতি সকাল সকাল এতগুলো দিদি দাদার থেকে আমদানি, অবস্থা দেখো, আরো অর্ধেক জিনিস খাওয়া হয়ে গেছে। চলো আজকে করেছিলাম যে রুই মাছের ঝোল মাখা মাখা, আর হচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর কি বলে এটাকে মাছের ডিম ভাজা। এই যে দাদা দেখিয়েছে, দিচ্ছি নে। মা উঠছে এখন আমি এখন কাছে ঘুরেছে এখন আগে তো কুড়ি যাই না, মা করে ছুটি খারাপ যাইনি, মা মুক্তি করে। তো আমার ওয়েট লস হবে না কেন, এতদিন তো করতো পিসি, ঠিক আছে, বিয়ের পর মানে প্রায় 7-8 বছর এই বাড়িতে পিসির ওপর, এবার আমি পুরো নিয়েছি। আর এইভাবে বসে যদি মানে এটা একটা ব্যায়ামেরও কাজ হয়, আমার যে এক্সট্রা ভুঁড়ি এক্সট্রা ফ্যাটগুলো ছিল শরীরের একদম ঝরে ঝরঝরে হয়ে গেছে, তাই ভাবছি স্লিম হয়ে যাব, তাই ভালো আগের মতো। নাহলে না কোনো জামা কাপড় পরলে প্রচণ্ড গদুমানু কেমন একটা লাগে, মানে না মোটা না রোগা থাকাই ভালো। তো চলো আমার কোনো দুঃখ নেই, চেহারা কমে গেছে তো ভালো হচ্ছে, পেটের ভুঁড়িটার জন্য অন্তত অন্য ড্রেসগুলো পরতে পারবো, নাহলে সবার আগে পেটটা আগে এগিয়ে আসে, খুব খারাপ লাগে সেই কারণে। তো চলো আমি ঘর মুছে নিই, এই হচ্ছে আমার নিত্যদিনের এখন সকাল বিকেলের রুটিন হচ্ছে, ঘর মোছা, ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে কি বলে বাসন মাজা, দুবেলার আগে একবেলা করে যাই হোক রাতে মেজে নিতাম, সকালবেলাটা দিয়ে আসতাম ওই ঘরে, মানে বেলা রান্না ফান্নার যা জিনিস বাসনপত্র থাকতো, এখন তো সব 2-3 বেলাই আমি মেজে নিচ্ছি, মুছে নিচ্ছি। তাই জন্য মেয়ের পেছন থেকে ভালো সময় আমি বললাম ভিডিও করে দিই, মুডটাও ভালো ছিল, ভিডিওটা করে দিল, তা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আমার ঘরটা মোছা হয়ে গেলে আমি একটু হাত মুখ ধুয়ে ভালো করে একটু রেস্ট নেবো, সব তো হয়ে গেছে। সকালবেলা একবার তাড়াহুড়ো করে স্কুল যাওয়ার সময় তখন আর সময় হয় না, স্কুল থেকে এসে সেই যে মুছি আবার বিকেলবেলা একটু, নাহলে দাদা বড্ড প্যাক 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 করে। এমনিতেই আগে আমি ঝাঁট দিয়ে সকালবেলা পিষে মুছে যেত, বিকেলবেলা ঝাঁট দিয়ে রাখতাম, আর কোনো সময় মুছতাম, সব সময় মুছতাম না। আর যে স্টিকগুলো যে মোছার যে বড় লম্বা এগুলো, সেগুলো ওই ঘরে রয়েছে, ওইটা এনে নিলে মনে হয় আমার একটু সুবিধা হবে, কারণ সবসময় তো এরকম চেপে বসে পারবো না, শরীর অবস্থা সবসময় ঠিক যায় না সেই কারণে। তো যাই হোক এখন হাত দিয়ে করে নিচ্ছে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এরপরে আমার স্টিকটা এনে দিলে সুবিধা হয়। তো চলো এই হচ্ছে আমার এখন নিত্যদিনের রুটিন। তা এতদিনে মনে হয় প্রথম আমাকে দেখছো এইভাবে ঘর মুছতে। আমার 3:15 নিয়ে বসলাম, খেতে বসলাম, মেয়েকে তো খাইয়ে দিয়েছি, তখন দেখালাম ঘুমাচ্ছে,
মাথা খাইনি এসে বললাম, খাই না, এটা পরে নিয়ে নেবে। ঝোল করনি, ঝোল করনি, এই তো মাখা মাখা কষা তরকারি তো। এক কলা ভাত দিয়ে দেবো, কোনো পেঁয়াজ নেই। বলেছো পেঁয়াজ ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও। ঝোল দি, ঝোল তো এই তো ঝোল। নিয়ে নাও, নিয়ে রাখছ পেঁয়াজ দাও। পেঁয়াজ দাও। সন্ধ্যেবেলা এখন নিয়ে এসেছি দেখো চা, আর এই যে নিমকি প্যাকেট এনেছিল দাদা, নিমকি। খেলা দেখতে বসেছে, আর এদিকে গুপলি বুড়ি ফোন নিয়ে ঘাটছে, পড়াবো এক্ষুনি, ঠিক আছে? না বন্ধ করে। সন্ধ্যেবেলা চাটা খেয়ে মেয়েকে পড়াতে পড়াতে হঠাৎ বাদিকটা ভীষণভাবে যন্ত্রণা করছে, না কিসের থেকে বুঝতে পারছি না, শুয়ে পড়েছি। দাদাকে বললাম গ্যাসের কোনো ওষুধ থাকলে একটু এনে দাও, দেখি ঘরে আছে নাকি, খুঁজে দেখি যদি পাই তো খুব ভালো। শরীরটাও প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে, গা হাত পার অবস্থা একদমই খারাপ। দেখি স্প্রাইট থাকলে স্প্রাইটও খেতে পারি। দেখা যাক, ও এখানে লিখছে, লেখা হয়ে গেলে ওকে পড়াবো। তো রাত্রিবেলা মেয়ে বায়না করেছে বিরিয়ানি খাবে, তো ওর পাপা একটা দিয়ে গেছে, এটা থেকে ওর পাপার ওর হয়ে যাবে। আমি নিয়েছি জল মুড়ি, আমার শরীর ভীষণভাবে খারাপ, গ্যাসের জন্য ব্যথা করছে বাদিকটা। আর এই যে চিকেন ভালো আছে বিরিয়ানিটা, সাদা খাইয়ে দিও।